92 বছরেও পাকা হয়নি গুরুদাসপুরের দুর্গাপুর স্কুলের সংযোগ সড়ক। শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সংযোগ সড়কটি 92 বছরেও হয়নি পাকাকরণ। মাত্র আধা কিলোমিটার দীর্ঘ এই রাস্তা বর্ষাকালে এতটাই কর্দমাক্ত ও বেহাল দশায় পরিণত হয় যে প্রায় 1200 শিক্ষার্থী এবং শিক্ষকদের স্কুলে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এছাড়াও এই সংযোগ সড়কটির উপর নির্ভর করে দুর্গাপুর গ্রামের জামে মসজিদ ও কমিউনিটি ক্লিনিকে যেতে হয় এবং বর্ষায় এই সড়ক দিয়ে দুর্গাপুর গ্রামের কৃষকদের ফসল আনা নেওয়া করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান 1932 সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় এবং স্কুলটি প্রধান সড়ক থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু বছরের পর বছর পাকা সড়কের অভাবে শিক্ষার্থীদের প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিপূর্ণ থাকে, যা হাঁটা চলার অযোগ্য হয়ে ওঠে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিতি ব্যাহত হয়। এছাড়াও প্রতিদিন রাস্তাটি পাড়ি দিতে গিয়ে অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ে। আবার অনেক সময় তারা কাদায় পড়ে স্কুল ড্রেস নষ্ট করে ফেলে, বিধায় সঠিক সময়েও স্কুলে পৌঁছাতে পারে না। এ অবস্থায় তাদের পড়ালেখা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অত্র বিদ্যালয়ে লেখাপড়া করি। আপনারা জানেন যে আমাদের রাস্তার কি অবস্থা। আমরা যখন স্কুলে আসতে লাগি সে সময় বৃষ্টির কারণে আমাদের সাইকেল পড়ে যায়। একবার ওই যে পুকুর আছে ওই পুকুরে পড়ে গেছিলাম। তো আমার বন্ধুরা সহ বিভিন্ন স্কুল ড্রেস মেখে যা দেখা যাচ্ছে, স্কুলে আসলাম আবার বাসায় যেতে হয়। আমি তাসনু ভাষণ অনু, আমি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। চলাচল করি বা বিদ্যালয়ে আসি, সেই রাস্তাটা অনেকদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। বৃষ্টি হলে কিংবা একটু বৃষ্টি হলেই সেখানে অনেক কাদা বাঁধে, যার কারণে আমাদের পাশাপাশি গ্রামে যারা আছে এখানে একটা ক্লিনিকও রয়েছে, যার কারণে তারাও অসুস্থ যারা আসে তারাও অনেক সমস্যার। আমি ফাবিহা হাফিয়া, আমি দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। একদিন বৃষ্টি হওয়ার কারণে আমি স্কুলে আসার পথে পড়ে গিয়েছিলাম। এই জন্য আমাদের দাবি আমাদের স্কুলের রোডটাতে যেন পাকা করা হয় বা সংস্কার করা হয়। স্থানীয় জনগণ এবং অভিভাবকরা দীর্ঘদিন ধরে এই সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছেন, তবে এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাদের মতে অল্প দৈর্ঘ্যের এই স্কুলটি যদি পাকা করে দেওয়া হয় তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে। শহীদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়ন অর্থবতী 6 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার। আমাদের স্কুল অ্যান্ড কলেজে একটা মেন রাস্তা আছে, এখানে প্রায় 1200 থেকে 1300 ছাত্রছাত্রীর শিক্ষার্থী আছে। তো কাদা বৃষ্টি হলে দুর্যোগের সময় আমি দেখেছি ছাত্রছাত্রীরা কাদা মাখা পোশাক নিয়েই বাসায় ফিরে চলে যায়। কত গাড়ি ঘোড়া পড়ে যায় সাইকেল নিয়ে। এজন্য আমি ইউনো মহোদয় এবং নতুন সরকার দিশা আকর্ষণ করে বলছি, রাস্তাটা আধা কিলোমিটার এসবি রাস্তা হলে অন্তত আমাদের খুব উপকৃত হতো। এবং কমিউনিটি ক্লিনিক আছে, এখানে মসজিদ আছে, অনেক লোকের বসবাস এখানে। আমি দুর্গাপুর গ্রামের একজন বাসিন্দা। তো আমাদের দীর্ঘদিনের দাবি এই একমাত্র রাস্তা আমাদের গ্রামে ওঠার মেরুদণ্ড। তো এই রাস্তা বৃষ্টি হলে এখানে কেউ যাতায়াত করতে পারে না এবং কদামক্ত হয়ে যায় এবং পা পিছলে স্কুলের ছেলেমেয়েরা পা পিছলে পড়ে যায়। এই রাস্তার বয়স প্রায় 50, 55, 60 বছর। এখানে একটা কমিউনিটি সেন্টার আছে, এখানে পাশে জামে মসজিদ আছে। এখানে মসজিদের যাতে মুসল্লিরা মসজিদে যাতায়াতের জন্য বিঘ্ন হয়। আর একটা মূল সমস্যা আমাদের এই মাঠ থেকে যে আমাদের কৃষি পণ্য, এই পণ্য আনার একমাত্র বাহক এই রাস্তা অতীব জরুরি আমাদের এই গ্রামের জন্য এবং এই স্কুলের জন্য। এখানে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কলেজ, পাশে প্রাইমারি, পাশে কমিউনিটি ক্লিনিক আছে, পাশে দুর্গাপুর জামে মসজিদ আছে এবং একটি মাদ্রাসা আছে। আমরা সরকার মহাজার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটা অতি সত্বর এবং এসবি করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমার প্রতিষ্ঠানে আসার একমাত্র রাস্তাটি কাঁচা এবং কাঁচা হওয়ার কারণে বৃষ্টি হলেই রাস্তা কদমাক্ত হয়ে যায় এবং শিক্ষার্থীদের আসা যাওয়া কষ্ট হয়ে যায়। রাস্তাটি মেরামত করার জন্য বা নির্মাণ করার জন্য আমি সরকার মহোদয়কে সুদৃষ্টি কামনা করছি।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সংযোগ সড়কটি অবিলম্বে পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। এটি পাকাকরণ করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হবে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এলাকাবাসী মনে করছেন।